ক্যানভাস জুড়ে নবজাগরণের গ্রাফিতি। প্রতিবাদের এই ভাষায় অদম্য সাহসিকতায় বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল ছাত্র জনতা। ক্ষোভ, ঘৃণা আর দ্রোহের ভাষায় ফুটিয়ে তোলা হয় নতুন বাংলাদেশের স্বপ্ন। কবিতা ছন্দে নানা বার্তা, মুগ্ধ থেকে নাফিস কিংবা ডিবি অফিসে ওরা ৬ জন আজও ফুটে আছে দেয়াল চিত্রে। জুলাই অভ্যুত্থানের পর শহরের দেয়ালগুলো পেয়েছিল ভিন্ন রং। পাহাড় থেকে সমতল, সবার ভাষা ছিল রং তুলির আঁচড়ে। গ্রাফিতিগুলো শুধুই চিত্রকর্ম নয়, যেন নির্ভীক কণ্ঠে জীবন্ত দলিল। তুলিতে আঁকা এই আগুন একদিন স্বৈরাচারের শৃঙ্খল ভেঙেছিল, আজও তা জ্বলছে রাষ্ট্রের অন্যায় অবিচারের বিরুদ্ধে। এটা হচ্ছে কি একটা প্রতিবাদের ভাষা। আমরা দ্যাট টাইম আমরা ফেসবুকে লিখে প্রকাশ করতে পারছিলাম না, আমরা পারছিলাম না কাউকে মুখে বলে, কারণ আমরা যখনই বলতে যাচ্ছিলাম তখনই আমাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল। তো তখন আমাদের কাছে মনে হলো যে একটা উপায়, যে আমরা রাতের বেলায় করে আমরা চলে যাব। আমাদের অনেক ছোট ভাই, আমাদের অনেক বোন, তারা শহীদ হলো। তো আমরা তাদের স্মরণে প্রত্যেকটা স্টেটমেন্ট আমরা এই দেয়ালে দেয়ালে তুলে ধরেছি। নতুন স্বপ্নে বিভোর একদল তরুণ রাঙিয়েছিলেন এসব দেয়াল। রং তুলির আঁচড়ে তুলে ধরেছিলেন রাষ্ট্র সংস্কারের দাবি আর আগামীর প্রত্যাশা। আমাদের একটা প্ল্যান ছিল যে আমরা এমন কিছু আঁকবো যেটা ইতিহাস রয়ে থাকে। যেমন প্রত্যেকটা দেয়ালে যে গ্রাফিটি, এটা একটা ইতিহাস। এগুলো আপনি এসে চাইলে তো এটা মুছে ফেলতে পারতো, বাট এটা মোছা যাবে না। তো আমরা প্রথমে প্ল্যান করলাম যে শহীদ মিনার থেকে শুরু হোক। তাই আমরা প্রত্যেকটা দেয়ালের মধ্যে এখনও এঁকে যাচ্ছি। সামনে আমাদের প্ল্যান এই 29 জুলাইয়ের মধ্যে যে আমরা আরও কিছু দেয়ালে আঁকবো, তাদেরকে আমরা আরও ইন্ডিকেট করব। সময় যাচ্ছে, ধূসর হচ্ছে দেয়াল চিত্র, কোথাও খসে পড়েছে দেয়ালের আস্তরণ, আবার কিছু হারিয়ে যাচ্ছে ধুলোর নিচে। স্বৈরাচারীর বিরুদ্ধে 24-এর সেই লড়াইয়ের স্মৃতি 25-এ এসে অনেকটাই মলিন। তবে নতুন করে আশা জাগাচ্ছে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগ। শহরের কিছু দেয়ালে সেই গল্প ফিরিয়ে আনা হচ্ছে আবার। উদ্দেশ্য, এই ইতিহাস ধারণ করবে প্রজন্মের পর প্রজন্ম। ছাত্র, শিশু থেকে শুরু করে বৃদ্ধ সিটিজেন যারা আছে, তারা যেন এই ফেস্টিভ্যালকে ভুলে না যায়। তার যে ফেসটা, এটা যেন হাঁটলে চললে যেন তার এটা মনে থাকে, সেই কারণেই এই গ্রাফিটিগুলো করা। এটা আমরা শাহবাগ থেকে শুরু করে আগারগাঁ পর্যন্ত ঢাকার যে মূল যেই রাস্তা, সেই মূল রাস্তার মেট্রো পিলারের উপরে আমরা এগুলো করছি। ঢাকা শহর সহ বাংলাদেশের যেখানে যেখানে জুলাইয়ের আন্দোলন হয়েছে এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন হয়েছে এবং যারা শহীদ হয়েছে, সেগুলোকে মাথায় রেখে আমরা সকল মন্ত্রণালয় মিলে, সংস্কৃতি মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং গণপূর্ত মিলে আমরা সেখানের মধ্যেও আমরা মেমোরি মনুমেন্ট করব। গোটা ঢাকায় দেয়ালে দেয়ালে জুলাইয়ের স্মৃতি তুলে ধরা হবে বলেও জানায় নগর কর্তৃপক্ষ। দেয়ালের এই প্রতিবাদের রেখাগুলো কেবল রং নয়, এগুলো এক সময়ের ক্রুদ্ধ চিৎকার, নির্ভীক কণ্ঠস্বর, ইতিহাস আর বিপ্লবকে ধরে রাখার, রঙে রঙে তুলে ধরার এক দৃপ্ত প্রয়াস, যা দেখে আজও নতুন প্রজন্মের মাঝে জেগে ওঠে জুলাইয়ের চেতনা। মৌমিতা মৌ, স্টার নিউজ, ঢাকা।